আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনে নাও, দুটো হাদিস শুনে নাও। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন সফর হইতে ফিরিয়া মদিনায় আসিয়া গেলাম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন সফর হইতে ফিরিয়া মদিনায় আসিয়া গেলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করলেন, মসজিদে যাও এবং 2 রাকাত নামাজ পড়িয়া লও। তার মানে সাহাবাকে আমরা যখন কোনো রকম সফরে যেত, মানে দিন ইসলামের কিছু শিক্ষার জন্য বা সংসারের জন্য, কোনো উপার্জনের জন্য, সংসারের জন্য উপার্জন করা হালাল পন্থা, ঠিক আল্লাহর হুকুম রয়েছে। সংসার, পরিবার পরিজন, ফ্যামিলির জন্য সফর করো, ঠিক হালাল তরিকায় উপার্জন করো, ইনকাম করো, এটা আল্লাহ পাকের হুকুম রয়েছে, আদেশ রয়েছে। অর্থাৎ দুনিয়ার কাজে হোক বা আখিরাতের কাজে হোক, যে কোনো কাজে দিন ইসলামের শিখার ব্যাপারে সফরে যখনই যাবে, বাড়ি থেকে বের হয়ে গেলে 2 রাকাত বাড়িতে নফল নামাজ পড়ে বেরিয়ে যাওয়া ভালো। এবং সফর থেকে ফিরে এসে আবার যদি 2 রাকাত নফল আল্লাহ শুকরিয়ার জন্য নামাজ পড়া হয় ভালো। অর্থাৎ বাড়ির থেকে যে কোনো কাজে বেরোলে সালাম দিয়ে বেরোনো ভালো। 2 রাকাত নফল সালাত আদায় করে, 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করে বেরিয়ে যাওয়া, জি, বা চাস্তের নামাজ আদায় করে বেরিয়ে যাওয়া খুব ভালো। আর সফর থেকে ফিরে এসে 2 রাকাত সালাতুল শুকর, আল্লাহ শুকরিয়ার নামাজ আদায় করা ভালো জিনিস। বুখারী শরীফের হাদিস। বুঝে এলো? আল্লাহ আমাদের